কিভাবে ঘরে বসে নিজে বানিয়ে ফেলতে পারবেন আল-রাজি ভিসা কার্ড? সেটা হতে পারে আপনার পার্সোনাল ইউজ করার জন্য অথবা কোম্পানি অথবা কর্পোরেট থেকে স্যালারি নেওয়ার জন্য। তো অনেকেই কিন্তু দেখা গেছে ব্যাংকে গিয়ে বা কোনো অফিসে গিয়ে টাকা দিয়ে কিন্তু তারা অ্যাকাউন্টটা খুলে। তো আপনি যদি আমার এই ভিডিওটি স্কিপ না করে দেখুন, তাহলে কিন্তু কাউকে টাকাও দিতে হবে না। আপনাকে ব্যাংকে গিয়ে সিরিয়াল ধরে থাকতে হবে না। আপনি হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে নিজের অ্যাকাউন্ট নিজে তৈরি করে ফেলতে পারবেন। এবং পরবর্তী আপনি নিজেই কার্ডটি বের করেও ফেলতে পারবেন। তো কিভাবে কার্ড বের করবেন সেই বিষয়ে ভিডিওর লিঙ্ক থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে একটি ভিসা কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন, অর্থাৎ একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। তাহলে চলুন মোবাইলের স্ক্রিনে চলে যাই। তো সেজন্য আপনি আল-রাজি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। অবশ্যই বাংলা কিবোর্ডটি ডিলিট করে তারপরে এই কাজগুলাকে আপনার করতে হবে। নয়তো কিন্তু আপনি কাজগুলা করতে পারবেন না। তো ধরুন আমি অ্যাপ্লিকেশনটি লগইন করে নিলাম। তারপর এখান থেকে নেক্সট, তারপর গেট স্টার্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে লগইনে ক্লিক করবেন। তারপর নতুন অ্যাকাউন্ট করার জন্য নিচে সাইন আপ এ ক্লিক করবেন। তারপর ওপেন নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে লোকেশন চাইলে দিয়ে দিবেন। উপরে আপনার রেজিস্ট্রেশন ফোন নাম্বার, আপনার আকামার উপরে ফোন নাম্বারটি থাকতে হবে। সেরকম একটা ফোন নাম্বার দিয়ে দিবেন উপরে। আর নিচের ঘরে ন্যাশনাল আইডি, এখানে আপনার আকামা নাম্বারটি দিয়ে তারপরে কনফার্ম এ ক্লিক করতে হবে। তো আমি আমার ২ টা দিয়ে দিলাম। টিক মার্ক করে কনফার্ম এ ক্লিক করে দিব। তারপরে আপনার সেই নাম্বারটিতে একটি ওটিপি কোড চলে আসবে। সেই কোডটি আপনাকে এখানে অবশ্যই দিতে হবে। তো ধরুন আমি সেই কোডটি আমার ফোনে চলে আসছে। তো আমি এখানে কোডটি দিয়ে দিব। তো কোডটি দিয়ে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনার সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার প্রফেশনটা দিতে হবে। তো আমি লেবার, যদি ড্রাইভার হন ড্রাইভার, আপনার যে পেশা সেই পেশাটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিবেন। তারপরে হচ্ছে গিয়ে আপনার ইমেইলটা দিবেন। তো আমি নিচেরটা আগে সিলেক্ট করে নিলাম। প্রফেশন কি? মানে প্রাইমারি ইনকাম সোর্স আমি সেলারি দিয়ে দিলাম। তো আপনি এখানে নিচে আপনার সেলারি যদি ১,০০০ হয় ১৫০০ দিতে পারেন, ২,০০০ হলে ৩,০০০ দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো উপরের ঘরটাতে মেইলের ঘরটাতে মেইলটা বাকি আছে, মেইলটা দিয়ে নেই। তো আপনার এখানে আমি যেভাবে দিয়েছি, দেওয়ার পর আপনার এখান থেকে আবারও নেক্সট এ ক্লিক করে দিবেন। নেক্সট এ ক্লিক করার পরে অবশ্যই আপনার নাফাত অ্যাপ্লিকেশনটি আগে ওপেন করে নিবেন। তো যারা জানেন না কিভাবে নাফাত অ্যাপ্লিকেশন ওপেন করবেন, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসতে পারেন। তারপরে নাফাতে গিয়ে এটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। তো ওখানে আপনি যত নাম্বার দেখেছিলেন নাফাত অ্যাপ্লিকেশনে দেওয়ার পরে কিন্তু আপনাকে ঠিক তত নাম্বারই চাপ দিতে হবে। এখানে ৩ টা অপশন দেখাবে। ৩ টা থেকে আপনি ওই আল-রাজি অ্যাপ্লিকেশনটা ওপেন করার সময় এখানে যত নাম্বার দেখেছিলেন অততে চাপ দিবেন, নইলে কিন্তু হবে না। তারপরে আপনি নাফাতে যে লকটা দিয়েছেন সেই লকটা অবশ্যই দিয়ে নিবেন। তো ১ম বার যার অ্যাকাউন্টটি করবেন বা যেই ব্যক্তির অ্যাকাউন্টটি করতেছেন তার ফেসটি অবশ্যই এখানে স্ক্যান করবে। তো ধরুন আমি ওই লোকটার অ্যাকাউন্ট করতেছি, তার ফেসটা এখানে ভেরিফাই করবে তারা নাফাত যে আসলে প্রকৃত সেই ব্যক্তি কিনা। তো যখন এটা কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি এখান থেকে ব্যাকে চলে আসতে পারেন অথবা মিনিমাইজ করে দিয়ে আপনি আল-রাজি অ্যাপ্লিকেশনটাতে চলে আসবেন। তারপরে এখানে আপনি রিজন দিবেন। রিজনটা হচ্ছে গিয়ে এখানে যেই ইনফরমেশন গুলা দেব সেগুলো হচ্ছে আপনার এটাকে ন্যাশনাল অ্যাড্রেস বলে। তো যাদের ন্যাশনাল অ্যাড্রেস করা নেই আপনারা চাইলে কিন্তু আমার এই ন্যাশনাল অ্যাড্রেসটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনার আল-রাজি অ্যাপ্লিকেশনটি 100% ভাবে আপনি খুলে নিতে পারবেন। ঠিক আছে? বা আপনি আপনার কার্ডটি তৈরি করে নিতে পারবেন। আর যাদের ন্যাশনাল অ্যাড্রেসটি করা আছে তারা আপনার ন্যাশনাল অ্যাড্রেস অনুযায়ী আপনি এখানে দিয়ে দিবেন। তো যারা করা নেই তারা আমার অ্যাড্রেসটি ইউজ করতে পারবেন। কোনো সমস্যা নেই। তো আমি আল কাসিম হাইলে থাকি। আমার সিটি বুরাইদা। আমি যে জায়গায় থাকি ডিস্ট্রিক্ট হচ্ছে গিয়ে সাফরা ডিস্ট্রিক্ট। রুটটার নাম হচ্ছে আব্দুল আজিজ রুট। জিপ কোড হচ্ছে গিয়ে 5 4টা 2। তারপর হচ্ছে আমার বিল্ডিং নাম্বার 4460। এখানে আপনার ন্যাশনাল এডিশনাল কোড যেটা বাংলাদেশের মৌজা বলে এটা হচ্ছে গিয়ে এটা। তো এখানে দিয়ে দিলাম, আপনারা চাইলে আমার এটা ইউজ করতে পারবেন। তো এখানে আপনার পাসপোর্টে যদি সিঙ্গেল থাকে সিঙ্গেল দিবেন এবং মেরিট থাকলে মেরিট দিবেন। তো ওই লোক মেরিট, তো মেরিট দিয়ে দিলাম। তারপরে উপরে দেখছেন কান্ট্রি, রিজন, সিটি। তো কান্ট্রিটা আমি যেহেতু বাংলাদেশী বা ওই লোকটাও বাংলাদেশী, তো এখানে আমি বাংলাদেশটা সিলেক্ট করব। তো বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর সিটির জায়গায় আপনি আপনার বিভাগের নামটা দিয়ে দিবেন। আপনি যে বিভাগে থাকেন। তো উনি ঢাকা বিভাগের লোক। তো ঢাকা দিয়ে নেক্সট এ ক্লিক করে দিলাম। তারপরে এখানে একটা অপশন আসবে নোতে থাকবে, আপনি নেক্সট এ দিয়ে দিবেন। তারপরেও আরেকটা অপশন আসবে, এটাও নোতে থাকবে, আপনি নেক্সট এ ক্লিক করে দিবেন। তারপরে আপনার ইউজার নেম অটোমেটিক সেট হয়ে থাকবে। আপনি চাইলে এখান থেকে ইউজার নেমটা পরিবর্তন করতে পারবেন। তারপর নিচে ২ বার একটা পাসওয়ার্ড আপনাকে বসিয়ে নিতে হবে।
তো ইউজার নেমের জায়গায় আপনি পরবর্তী অ্যাপসটি লগইন করার সময় অ্যাকাউন্ট নাম্বার দিলেই লগইন হয়, কোনো সমস্যা নেই। তো এখানে নিচে দেখতে পারবেন কনফার্মের অপশনটা কিন্তু আসতেছে না। তো আপনি যখন স্ক্রিনে টাচ করবেন তাহলে কিন্তু কনফার্ম অপশনটি চলে আসবে। তারপরে কনফার্মে দিয়ে দিবেন। তারপরে এখানে আপনি আপনার কার্ডের জন্য একটি পাসওয়ার্ড সেট করে নিবেন। পরবর্তী চাইলে আপনি পাসওয়ার্ড প্রিন্ট করার সময় চেঞ্জ করতে পারবেন। তো এখানে এরকম একটা অপশন আসবে, কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে আরেকটা অপশন চলে আসবে, প্রসেড। এই প্রসেড একটা ক্লিক করবেন। আপনার ফোনে যদি ফোন আসে তাহলে ফোনটি রিসিভ করবেন। আর যদি ফোন না আসে তাহলে কোনো সমস্যা নেই। তো আমার ফোনে ফোন আসেনি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 100% ভাবে আমার এই আলট্রাজ অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে। তো আপনারা অ্যাপসটি খোলার সময় অবশ্যই এই অ্যাকাউন্ট নাম্বার এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটি অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, যাতে পরবর্তী আপনার কাজে লাগতে পারে। যদি আপনি কার্ডটি প্রিন্ট করতে না পারেন, আপনার ফিঙ্গার যদি না আসে, তাহলে আপনারা এই পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু কার্ডটি বের করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে খুব সহজেই নিজে আপনার একটি আলরাজি ভিসা কার্ড নিজেই বানিয়ে নিবেন। কারো কাছে যেতে হবে না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব